আপনি এইচআর কনসালট্যান্ট হিসেবে নতুন একটা সংস্কৃতি দাঁড়াবে। আমার একটা প্রশ্ন না করলেই নয় যে আমরা বিসিবি সভাপতির উপদেষ্টা নিয়োগ নিয়ে অনেক সমালোচনা হয়েছিল আসলে, বিশেষ করে সৈয়দ আবিদ হোসেন সামি আমাদের সহকর্মী, তাকে নিয়ে। কিন্তু আপনার কাছে আমি ডিরেক্টলি জানতে চাই, তিনি আবার একটা ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন তিনি আসলে কাজ করতে আর ইচ্ছুক নন। তার স্ট্যাটাসটা আসলে কি? তিনি কি বিসিবি সভাপতির এখনো উপদেষ্টা আছেন? যেহেতু আপনি বলেছেন বিসিবি সভাপতির সব সিদ্ধান্ত আপনাদের সঙ্গে নিয়ে করেন, তিনি কি এখনো উপদেষ্টা আছেন কি নেই? না না, এখনো আছেন। নাহলে তো আপনি দেখতেন যে আমরা ওকে একটা কিছু ইস্যু হতো। এখনো যে পজিশন আছে স্ট্যাটাস কো ওইটাই আছে। এটা হচ্ছে প্রেসিডেন্টের একদম পার্সোনাল এখতিয়ার যে আপনি কাকে নেবেন। ফারুক সাহেবের সময় নিয়েছিল, পাপন ভাইয়ের সময় ছিল। এখান থেকে উনি মনে করেছেন সামি উইল বি হেল্পফুল। তারপরে আপনার ট্যুরিজম, ক্রিকেট ট্যুরিজম ইয়ে করেন, উনি একটু চিন্তা করে ডিফারেন্টলি, এই জন্যে উনি নিয়েছিল। তারপর যাই হোক, আমরা সবাই জানি অনেক সমালোচনা বলেন আর প্রশংসা বলেন, দোনোটাই হয়েছে। সমালোচনা হওয়ার কারণে, কারণ আমিনুল ইসলাম বুলবুল যিনি বিসিবি সভাপতি দীর্ঘদিন কাজ করছে, আমাদের ক্যাপ্টেন, তিনিও আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন তিনি আসলে সামিকে চান, ব্যক্তিগতভাবে চান, কাজ করাতে চান। তিনি আসলে এই তার যে বা যুদ্ধে একজন সৈনিক বানাতে চান, আমাকে অনেকবার কনভিন্স করার চেষ্টা করেছেন, বলেছেন। এখন শামীম ভাই, আমার প্রশ্ন হচ্ছে, অনেক জায়গায় আপনারাও বলেছেন যে সরকারি উপর মহল থেকে এই সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে আমিনুল ইসলাম বুলবুলের উপর, এরকম আমরা একটা সমালোচনা শুনেছিলাম। কিন্তু সেই সভাপতি আবার আমাকে বলছেন, অনেক জায়গায় বলছেন তাকে দরকার। মানে আপনি কি এরকম শুনেছেন নাকি তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে বা এরকম কিছু? দেখুন, আসলে এখানে তো আপনি নিজেই বলেছেন যে কিছুটা সমালোচনা তো হয়েছে এই কারণেই। সেটা হচ্ছে গণমাধ্যম কর্মীরা যেটা আপনি উপদেষ্টা, প্রেসিডেন্ট যে উপদেষ্টা নিতে পারেন ৫ জন, তার পদ মানে তার ক্ষমতা বলে, প্রদত্ত ক্ষমতা বলে, সেই 5 জন উপদেষ্টা নিয়োগের জন্য একটা ক্রাইটেরিয়া করা আছে। আপনি দেখছেন নিশ্চয়ই গঠনতন্ত্রে সুনির্দিষ্টভাবে লেখা আছে মানে খ্যাতিমান ক্রিকেটার অথবা খ্যাতিমান সংগঠক, দুটোই বলা আছে অবলিক আর কি। আপনি খেয়াল করে দেখেন যে এই রুলসটা কিন্তু, এই গঠনতন্ত্রের এই ধারাটা কিন্তু ভায়োলেট হয়েছে ফারুক ভাইয়ের আমলের শুরুতে। ফারুক ভাই যে 3 জন উপদেষ্টাকে নিয়েছেন, মানে প্রথমে 2 জনের পরবর্তী একজন, ওই পরবর্তী একজন সর্বশেষ যে উপদেষ্টা যাকে নিয়েছেন উনি ওই ক্রাইটেরিয়া ফিল আপ করেন, বাকি 2 জন কিন্তু ক্রাইটেরিয়া ফিল আপ করেন না। এটা কিন্তু ওইখানেও একটা ব্যত্যয় ঘটছে নিয়মের। আর এইখানে যেটা হয়েছে 3 জনের ক্ষেত্রে নিয়মটা ব্যত্যয় হয়েছে। আমি যদি বলি এটা, কারণ আপনি স্বামীর তাও কিছুটা পরিচয় আছে যে স্বামী ক্রিকেটার এবং আপনি সংগঠক, যেহেতু আপনি এখন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার এডক কমিটিতে আছে, অর্থাৎ তাকে এই ক্রাইটেরিয়া মানা যায়। এখানে কোথায় লেখা আছে যে আপনাকে ট্যুরিজম বোর্ডের? কিন্তু সেটা যদি, আমার প্রশ্ন আমার বোঝার জন্য, যদি সেই সংগঠন গঠনতন্ত্র কেউ লঙ্ঘন করে থাকে, সেটা যারা উপদেষ্টা হয়েছেন তারা করলেন নাকি যারা তাকে নিয়োগ করলেন তিনি? 100% নিয়োগ অথরিটি আপনি ধরে নেন এখানে বুলবুল ভাই, আপনি নিশ্চিত না হোক, কাল যদি সেটা আদালতে চ্যালেঞ্জ হয়, আপনি গণতন্ত্র থাকবে না। কারণ আপনি খেয়াল করতে পারেন ত্রয়োদশ সংশোধনী বাতিল হয়েছে সরকারের। এখন যদি এমন হয় যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে ক্রিকেট বোর্ডে, ধরেন আপনি প্রেসিডেন্ট নিয়োগটা হচ্ছে টোটালি হচ্ছে বিধিসম্মত হয় নাই, কারণ আপনি গঠনতন্ত্রের কোনো ধারা যদি আপনি আমাকে দেখাতে পারেন, সাংবাদিকতা ছেড়ে দিব, সেখানে লেখা আছে ইমপিচমেন্টের কোনো অর্থ নেই। ওনারা যে স্বাক্ষর করেছে ইমপিচমেন্টের জন্য, সেটা কোথাও কি লেখা আছে যে ইমপিচমেন্ট করতে পারবে বোর্ড প্রেসিডেন্টের? বোর্ড প্রেসিডেন্টকে এতই ক্ষমতা দেওয়া আছে যে বোর্ড প্রেসিডেন্ট চাইলে অনেক কিছু করতে পারে। সেখানে এনএসসির কেউ যেই ধারা বলে এনএসসি চিঠি দিয়ে যে ফারুক ভাইকে যে অপসারণ করে বুলবুল ভাইকে নিয়োগ দিচ্ছে, ওখানে কিন্তু পরিষ্কার লেখা আছে 13 খর 4 এত ধারা। খেয়াল করে দেখেন আপনি, সেই ধারা অনুযায়ী কি জানেন এনএসসি কিভাবে তার মানে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় আপনার কাউন্সিলর নিযুক্ত করবে সেটা আছে, কিন্তু ওখানে অপসারণ নাই, পরিষ্কার করে লেখা আছে। অপসারণের কোনো জায়গায় আপনি যদি বলেন শামীম ভাই, ফারুক ভাই নিয়োগের সময় একই অবস্থা, ওই যে আহমেদ সাজ্জাদুল বাবিকে যেভাবে আপনার উনি তো পদত্যাগ করেন, আমার ধরনের পরিস্থিতির কারণে অনেক কিছু সিদ্ধান্ত নিতে হয়তো বা মিঠু ভাইরাও বাধ্য হয়েছেন, পরিস্থিতি থাকে। বাইরে থেকে সমালোচনা করা যতটা সহজ, ভেতরের পরিস্থিতি আসলে মিঠু ভাই এরকম থাকে না। মানে আমরা যেমন বাংলাদেশ টিমকে যতই সমালোচনা করি, যারা ক্রিকেটটা মাঠে খেলেন তারা যে কোনো মানে চেষ্টা ত্রুটি রাখছেন তা তো না, সে তো পাচ্ছে না, কোনো কারণে রেজাল্ট তারা আসছে না, ইয়েতে এবিলিটিতে সমস্যা, কিন্তু তাই বলে সে তার সেরাটাই দিচ্ছে।